This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটু আগে যে কথা বলছিলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, রদ বদলের পথে তৃণমূল কংগ্রেস। 2026 টার্গেট। তার আগে কি রদ বদল হতে পারে, কারা থাকবেন এই বৈঠকে, সমস্ত ডিটেল আমাদের রিপোর্টার সৌরভ ঘোর কাছ থেকে জানবো। সৌরভ, ইমা, প্রথমেই বলি, আগামী 4 তারিখ সোমবার থেকে জিয়ালা ওয়ারি বৈঠক শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটে হবে এই বৈঠক। এর আগে 2022 সালে আমরা এরকম একটি বৈঠক দেখেছিলাম, যেখানে জেলা ওয়ারি বৈঠক ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখ সোমবার যে জেলা ওয়ারি বৈঠক শুরু হচ্ছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈন উপস্থিত থাকবেন। কি হবে এই জেলাওয়ারি বৈঠকে? এই জেলাওয়ারি বৈঠকে ব্লক সভাপতি তালিকা চূড়ান্ত হবে। একদিকে আইপ্যাক যেমন সমীক্ষা করছে ব্লক সভাপতি কারা হবেন, সেই তালিকাকে সামনে রেখে এমএলএদের সঙ্গে আলোচনার ভিত্তিতে হবে সেই ব্লক সভাপতি বদল। এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তৃণমূল স্তরে বড় রদবদল এনে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই জেলাওয়ারি বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা তৃণমূল। একেবারে তুমি নজর রাখো সৌরভ, ধন্যবাদ। কোন্নগরের দিকে এখন নজর রাখছি, যে খবর আসছে, তৃণমূল নেতা খুনে রেকি করেছিল আততায়ীরা, খুন করে হেঁটেই ঘটনাস্থল ছাড়ে দুই দুষ্কৃতী। এই মুহূর্তে এই খবরের আপডেট দিয়ে আপনাদেরকে, সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী খুনে চাঞ্চল্যকর কি তথ্য সামনে আসছে, সেটাই আমাদের রিপোর্টার আশিক জানাবেন। আশিক, প্রথমেই জানাবো যে একেবারে রেকি করা হয়েছিল পিন্টু চক্রবর্তী, কখন তার অফিস থেকে বের হন, কখন বাড়ি যান, সবকিছু রেকি করা হয়েছিল। এবং ঠিক আমি দেখাবো, এই যে গ্যাস গোডাউন রয়েছে, এই গ্যাস গোডাউনের ঠিক উল্টো দিকে রাস্তার ওই পারে যে একটি ইমারতি দ্রব্যের দোকান রয়েছে, সেইখানেই বসেছিল আততায়ীরা। এবং তারপরেই কিন্তু তারা এখানে যে সময় পিন্টু চক্রবর্তী তার গ্যাস গোডাউন থেকে বেরোচ্ছিল, সেই সময় তার উপরে আক্রমণ চালায়। এবং আক্রমণ চালিয়ে কিন্তু অতর্কিতে আক্রমণ চালানোর ফলে স্থানীয় মানুষজন তারা কিন্তু হতচকিত হয়ে যান। এবং তারপরে সেই সুযোগে কিন্তু যারা আততায়ী ছিল তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। এবং আরো একটা তথ্য কিন্তু এই মুহূর্তে জানিয়ে রাখবো, যে এই পিন্টু চক্রবর্তী যে মৃত্যু হয়েছে, তার পিছনে কিন্তু আরো একটা তথ্য রয়েছে। সেটা যেমন সূত্র মারফত একটি জমি সংক্রান্ত বিষয় কিন্তু উঠে আসছে। সেই কারণেও তার মৃত্যু হয়ে থাকতে পারে, তার উপর আক্রমণ হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তুমি নজর রাখো আশিক, ধন্যবাদ। স্থানীয়রা কি বলেছেন এই ঘটনা নিয়ে একবার শুনি। এটা রাজনৈতিক না অন্য কিছু বা কি ব্যাপার, সেটা কিন্তু একমাত্র পুলিশই ইনভেস্টিগেশন করবে। আমাদের পুলিশ চোখে কোনোদিন পড়েনি মেলামেশা করতেন না, আমরা ও তো সামাজিক কাজে ছিল না, আমরা চিনতে পারি না, বসেছিল অন্ধকার, আমরা চিনতে পারি। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলতে এখানটা চাউমিন ফ্যাক্টরি আছে, ঠিক আছে, তারপর পেপার মিল আছে, সবাই এখানে কাজে আসে। নিরাপত্তার অভাব শুধু সাধারণ মানুষের না, আমাদের মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে সবারই নিরাপত্তার একটা অভাব বোঝা যাচ্ছে এখানে। দোকানে থাকতে আমরা ভাবছি কোনো মাতাল পড়ে আছে, কাউকে মারছে, এটাই ভাবছি। তখন এখান থেকে মুন্নাদা চিৎকার করছিল, তখনই আমরা শুনতে পেয়েছি, ছোট করে বলছে আমায় বাঁচাও বাঁচাও, এটুকুনি আমরা শুনতে পেয়েছি। তারপরে বাইরে যখন বেরাই দেখি মুন্নাদার ওই অবস্থা। পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতারা কি বলেছেন শুনবো। হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, কেউ তারা যত থেকে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমাদের একজন পঞ্চায়েতের সদস্য, আমাদের সহকর্মী, তাকে কাকিয়ে বা কারা মানে খুন করেছেন। ওনার কোনো শত্রু ছিল বলে তো আমাদের মনে হয় না। উনি এতটাই ভালো ছিল, এবং যে কোনো ক্লাব বলুন, কোনো প্রতিষ্ঠান বলুন, কোনো গরিব মানুষের সব বিষয়ে কিন্তু মানুষের সহযোগিতা করতো, হেল্প করতো। শুধুমাত্র এই ঘটনা নয়,
আমি পিসিআরকে বলবো একসাথে সেই ছবিগুলো একটু আমাদের দর্শকদেরকে দেখাতে, যেখানে আমাদের রাজ্যে বিগত বলা যায় 1 থেকে 2 মাসের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং সব ক্ষেত্রে একটা বিষয় কমন, শাসক নেতা খুন। রেজিনগর, ভাঙড়, ইংরেজবাজার, ভরতপুর, সাঁইথিয়া এবং মল্লারপুরের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একের পর এক শাসক নেতা খুন হচ্ছে, জানিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। একের পর এক এই ধরনের তৃণমূলের নেতা কর্মীরা খুন হয়ে যাচ্ছেন এবং তৃণমূলই অভিযোগ করছে যে তৃণমূলের অন্য গোষ্ঠী তাদের মেরে দিয়েছে। একটা তো ঘটনা দেখলাম আমরা, কাটোয়ার জঙ্গল শেখের জঙ্গল রাজত্বে যেভাবে কাটোয়ার বিধায়কের উপর বোমা দিয়ে হামলা চালাতে চেয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসেরই আইনজীবীরা হাইকোর্টে এসে এনআইএ চাইছে। অর্থাৎ রাজ্যের পুলিশ, রাজ্যের আইন ব্যবস্থার উপর, রাজ্যের পুলিশ মন্ত্রীর উপর তৃণমূলেরই আর কোনো আস্থা নেই। তৃণমূলের কর্মীদের খুন করার উদ্দেশ্য তো একটাই, তৃণমূলকে দুর্বল করা, এবং সেটা কে করতে চায়? বিজেপি সঙ্গে সিপিএম আর বিজেপিতে এখন একই সঙ্গে আছে, একই সঙ্গে কাজ করছে। আর খতমের রাজনীতিটা খুব ভালো করেই জানে সিপিএম, তাদের সাহায্য নিচ্ছে বিজেপি, আর এই খতমের রাজনীতিতে এবং বাংলাকে অস্থির করার জন্য এই ঘৃণ্য চক্রান্ত করছে। আমি তো বলেই দিচ্ছি, আপনারা লিখে রাখবেন যে সামনের দিনে বাঙালিদের গ্যাস চেম্বারে ভরে হত্যা করার পরিকল্পনা করছে এই বিজেপি। মুর্শিদাবাদে আবারও গ্রেফতার হয়েছে বাংলাদেশি। ব্যাঙ্গালোরে কাজে যাওয়ার উদ্দেশ্যেই অনুপ্রবেশ। গ্রেফতার করা হয়েছে 6 বাংলাদেশি অনুপ্রবেশকারী, জালে এক ভারতীয় দালালও। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার অন্তর্গত কাতলামারি পঞ্চায়েত এলাকায় পুলিশ হানা দেয়। তারপর কি ঘটে সেটা কৌশিক আমাদের রিপোর্টার জানাবেন। কৌশিক। পুলিশ হানা দিয়ে জানতে পারে যে 7 জন বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। তারা কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজে ব্যাঙ্গালোরে যাওয়ার উদ্দেশ্যে প্রবেশ করেছিল এবং তাদেরকে সহযোগিতা করেছিল এক ভারতীয় দালাল, এবং সেই 6 জন কিন্তু চাপাই নবাবগঞ্জ এছাড়াও অন্যান্য যে রাজশাহী এলাকা রয়েছে সেই সব এলাকার বাসিন্দা ছিল। এবং এর আগেও জানো যে দিন দুয়েক আগে কিন্তু এই পরিযায়ী শ্রমিকের কাজের উদ্দেশ্যে এসেছিল, এবং যেভাবে বাংলাদেশিরা প্রবেশ করেছে সেখানে চিন্তা বাড়ছে। এবং বারংবার কিন্তু এই মুর্শিদাবাদের যে সীমান্ত এলাকাগুলি রয়েছে কাঁটাতার না থাকার সুবাদে কিন্তু অনায়াসে তারা প্রবেশ করে। যে এলাকা দিয়ে প্রবেশ করেছে সেটি হচ্ছে বাংলাদেশ সীমান্তে রানীনগর থানা এলাকায়, সেখানে অনেকাংশে নেই কাঁটাতার, সেই সুবাদেই কিন্তু সেই সব এলাকা দিয়ে প্রবেশ করে। এবং সেই প্রবেশ করার পর তারা ভারতীয় যে দালাল থাকে তাদের মধ্য দিয়ে বিভিন্ন নথিপত্র তৈরি করে কিন্তু ভিন রাজ্যে কাজে চলে যায়। সেই রকমই একটা চক্রান্ত। একেবারে তুমি নজর রাখো, বুঝতে পারছি কৌশিক, ধন্যবাদ।